তার ভালো করে লাগানো ব্যবহার করে না, ব্যবহার করে নাই কেউ নাই করে নাই, তার ভালো করে লাগানো নেই, লাগে রাখছি আজকে কেউ ব্যবহার করে নাই, ব্যবহার করতে করা যায়। যে ব্যক্তি নিজের মর্যাদা প্রকাশের জন্য অন্যের কথার মধ্যে কথা বলতে চায় সে ভুল করে। ভাই মুখটা লাগাতে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. স্পষ্ট কথা অল্প বলা ভালো, বুঝলেন? এই জন্য মাইকটাকে ঠিক হল। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। হুজুর আসছে? জি, কখন? সকালে। ভিতরে আসছে? এখন থেকে 3.5 মিনিট পর্যন্ত বিশেষ করে ভালো হয়ে বসো, ঠিক হয়ে বসো, সোজা হয়ে 3.5 মিনিট পরে বুঝবা। এই 3.5 মিনিট কেউ বিলকুল অন্য কোনো কাজে ব্যস্ত থাকে না, ঘুম, হেড ডাউন, লেখা বা কিছু পড়া বা অন্যদিকে একদম না। ভেরি কেয়ারফুল। 3.5 মিনিট পরে বুঝতেছি কেন বললাম কথাটা। তোমাদের মতো কিছু ছাত্র তারা একবার নিয়ত করছে যে তাদের উস্তাদকে একটা হাদিয়া দিবে সবাই মিলে। তারা চিন্তা করলো এমন একটা জিনিস দিবে যেটা আনকমন, স্পেশাল গিফট, যেটা রেয়ার, সহজে কেউ কাউকে দেয় না, খুব স্পেশাল কিছু। অনেক তালাশ করে একটা তুতা পাখি পাইছে। তুতা পাখি, পাখিটার মধ্যে একটা ভালো গুণ ছিল, স্পেশাল। ওই পাখিটা কালেমা বলতে পারত। পাখিটা কিচকিচ করতো না, খালি বলতো শব্দের জায়গায় কালেমা বের হইতো পাখির মুখ দিয়ে। এইভাবে ট্রেনিং করা হয়েছে। হুজুরকে পাখিটা হাদিয়া দেওয়ার পরে অনেক খুশি হইলেন। এত খুশি হইলেন যে স্বর্ণ দিয়ে একটা খাঁচা বানাইছেন হুজুরে পাখিটা রাখার জন্য, স্বর্ণের খাঁচা। 3 মাস পার হলো, প্রত্যেক দিন পাখিটাকে উনি খাওয়ান, সকালে বিকালে। অনেক মহব্বত হইল অন্তর থেকে। হুজুরের মন খারাপ হইলে এই খাঁচার পাশে এসে বসে পাখিটা কালেমা বলে, সুন্দর করে বলে। 3 মাস পরে একটা দুর্ঘটনা ঘটল। এরা কারা? তাই সিরিয়াস? কোথায়? হ্যাঁ, নতুন ছাত্র নাকি? নতুন ছাত্র ভর্তিতে আসছিল না, করে দিচ্ছি এবার করছি কিনা যাই জানি। 2 মাস পরে নতুন এসে কিনা যে দুর্ঘটনা। একদিন সকালবেলা খাঁচার দরজা খোলা রেখে হুজুরে রান্না করে গেছিলেন নাস্তা নিয়ে আসার জন্য। এই সময় এই খাঁচার দরজাটা খোলা পায়া পাখিটা বের হয়ে গেছে। বাইরে বেরিয়েছিল, একটা হিংস্র বিড়াল চলে আসছে। বিড়াল এসে একবারে পাখিটার উপর ঝাঁপায় বসছে।
তোমরা জানো বিড়ালের দুই সাইডে বড় দুইটা দাঁত থাকে, সাংঘাতিক ইয়া ধারালো, একদম ঘাটটা কামড় দেওয়া ধরছে পাখি, একটু চাপ দিলে ঘাটটা দুই টুকরো হয়ে যাবে পাখি। তখন পাখিটা যখন চাপটা ধরছে গলায় ঘাড়ে বিড়ালটা, সে কিচির কালেমা বাদ দেওয়া কিচির মিচির শুরু করে দিচ্ছে, আগের আওয়াজ শুই না, ওই হুজুর ডর দিছে, আরে এরকম আওয়াজ পেয়েছিল। আইসা দেখে আরে আমার পাখিরে তো ওই বিড়াল কামড় ধরছে। হুজুরে দেখার সাথে সাথে বিড়াল দৌড়টা চলে গেছে, পাখিটার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু হুজুর সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই সুযোগে পাখি ফুরুত করে উড়ে চলে গেছে, পাখি চলে গেছে সুযোগে। এই ঘটনার পরে একদিন, 2 দিন, 3 দিন হুজুরের অনেক মন খারাপ, খানা বন্ধ, মানে চুপচাপ বসে থাকে হুজুরে। 3 দিন পরে ছাত্ররা সাহস করে বলতেছে, হুজুর সামান্য একটা পাখির জন্য এত মন খারাপ, তাকে আমরা আবার এনে দিব, সমস্যা নেই। হুজুর বলতেছে, না, পাখির জন্য আমার মন খারাপ না, আমার মন খারাপ এই পাখি সারা জীবন কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু যখন তার মৃত্যুর সময় হয়েছে বা বিপদে যখন পড়ছে কালেমা ভুলে গেছে। কিস আগের বছর, আরে আমরাও তো সারা জীবন কালেমা পড়ি, কিন্তু আমাদেরও তো অনেকে মৃত্যুর সময় কালেমা ভুলে যায়, আমিও ভুলে যাবো নি, এই চিন্তা করে আমি অজ্ঞান হয়ে পেয়ে গেছি। আচ্ছা, এই যে 3.5 মিনিট, আচ্ছা এখন মেলাও কেন বললাম, আমি সবসময় চেষ্টা করি আরো আস্তে আস্তে উন্নত হওয়ার, নতুন কিছু শিখার। যেমন একটা জিনিস পাইলাম নতুন, যে ধরো আমি একটা জিনিস মন দিয়ে শুনতেছি, পাশে ধরো আমি একটা অন্য কাজ করতেছি, দেখতেছি, ওরা আমাকে বলছে যে এটা করা যাবে না, কেন? এবার জানলাম, বলে কারণ হইলো কিছু ছাত্র এলএম শুধু ব্রেন দিয়ে শিখে, যার ফলে কি হয়, সে পড়া পারে, লিখতেও পারে, পরীক্ষাও ভালো পায়, কিন্তু তার অন্তরের কোনো উন্নতি হয় না। হ্যাঁ, এটাই সমস্যা। তার মানে শুধু একটা জিনিস কান দেওয়া শুনলে কিচ্ছু হবে না, দিলের কানে শুনতে হবে, আর দিল একসাথে 2 কাজ করতে পারে না। এই জন্য খুব খেয়াল রাখবে এখান থেকে, আমাদের ক্লাসে যাই বলবো পড়ার বাইরে তরবিয়তি কথা, ওই সময় পড়ার চেয়ে আরো বেশি মন দিয়ে শুনবা, অন্য কোনো কাজ একদমই করবে না, এখন লাভ হবে না, বলা শোনা অনর্থক হয়ে যাবে, একদম দিলে কেন শুনবা মন দিয়ে। পাইস আল্লামা সাজিদুর রহমান সাহেব একসাথে মজলিসে একটা কথা বলছে, আমি লিখে রাখছি, অনেকের মনে আছে, বলছে কওমি মাদ্রাসায় তালিমের চেয়ে কিসের গুরুত্ব বেশি? তরবিয়তের। এই কথাটা বলছে, আমি লিখে রাখছি, তালিম পড়াশোনা, তরবিয়ত দিল অন্তর। এটা আমি শুরুতেই কথা বললাম, এখন থেকে এটা খুব খেয়াল রাখবো। আচ্ছা, এবার আসো তোমাদের কিছু 2 মাসের মৌলিক কথা বলবো সামনের পরীক্ষা পর্যন্ত। কি কথা? মৌলিক কিছু কথা তোমাদের বলবো, তো তোমরা বলো তো দেখি, মৌলিক শব্দটা আমাদের মাদ্রাসার কোন হুজুর বেশি ব্যবহার করে? মৌলিক কথা হলো কি, পারবা? আরে ঠিকই কইছে। যাই হোক, এই শব্দের অনেক বেশি ব্যবহার করে, সুন্দর একটা শব্দ। মৌলিক কথা হলো, আমারও ভালো লাগতেছে, এখন আমি ব্যবহার করতেছি। যাই হোক, তোমাদের একটা মৌলিক কথা বলতেছি, তার মধ্যে 1 নাম্বার তোমাদের থেকে এখন আমি প্রশ্ন করবো, যার সাথে মিলবে সে দাঁড়াইবা, এভাবে হাত তুলো না, কারণ যার সাথে মিলবে আমরা তোমার হাত চাই না, আমরা পুরা তোমার শরীর চাই। যাই হোক, এই জন্য হাত তোলার দরকার নেই, দাঁড়ায় যাবো। তোমাদের মধ্যে এই 7 দিনে বন্ধের মধ্যে সকালবেলা একদিনও ফজরের নামাজ কাজা হয় নাই এমন কে আছে? দাঁড়াও। ঠিক আছে, বসো। এক পরীক্ষা একজন দাঁড়াইছিল,
এখানে 3 জন, এখানে 4 জন, এখানে বেশি 6 জন। ঠিক আছে, মাশাআল্লাহ। দাঁড়ানোতে লাভ এটা হইলো ফজর যদি এরকম কাজা না হয়, যে দেখলে মানুষের অলসতা দূর হয়, বুঝতে হবে জিনিসটা। দেখ, এটা কিন্তু আসল জিনিস। অনেক বড় হুজুরের বিষয় জায়গা ফজর বাড়িতে গিয়ে, কি বলো, বড় হুজুরের বিষয় জায়গা ফজর। তোমরা বাকিরা কি করলা, নাকি ওই আগার মুন্সি হয়ে গেছে? তোমরা নামাজ পড়ছ? আচ্ছা, নাকি আগার মুন্সি হয়ে গেছিল? যাই হোক। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, কিছু ছাত্র বাড়িতে গিয়া লস হয়েছে। সেটা হইলো যারা ইয়ে করছে, বাড়িতে গিয়া এমন চালানি মোবাইলে চালাইছ যে মায়ে ডাকতেছে, ওই রে এই খাইতে আয়, এই নামাজ পড়, পরে এরপরে মোবাইল ছাড়ো না, মধু ইচ্ছে মতো বকছে তোমার। এরকম যারা বকাবাজি খাইয়া মা বাপের বদয়া নিয়ে আসছো, তারা লসের মধ্যে আছে। তা আমরা আশা করি তোমরা দোয়া নিয়ে আসছো নাকি? এখনো ফাটটা বলে রাখলাম আর কি, কেউ যদি এরকম থাকে লসের মধ্যে আছে। নাম্বার তৃতীয় মৌলিক কথা হচ্ছে, যারা গতকালকে আসছো মাদ্রাসায়, তাদের অফিস থেকে তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে তোমরা একদিন আগে চলে আসছো। ছাত্রদের কাছে একদিন মানে অনেক দিন ছুটি। তো যাক, একটা ভালো একটা কুরবানি হয়েছে যে একদিন আগে চলে আসা, একটু আসা সবকিছু বোঝানি, একদিন আগে চলে আসা খুব ভালো এটা। আর যারা আজকে আসছো সকালে, তারা খুব পেরেশানি, দৌড়াদৌড়ি। আর যারা এখনো আসেনি, তাদের নামে মামলা হয়ে গেছে। সেটা হচ্ছে মামলার আসামি, 1 নম্বর আসামি মামলা। কথা বুঝছেন? কেউ আছে নাকি যে আজকে আসে নাই? আছে নাকি? শোনো, এরা আসলে এদেরকে একটা কথা বললো, এদেরকে যেটা বলবা আসলে বললো যে ভাই তোমরা তো মাদ্রাসা আসো নাই, তো বাড়িতে ছিলা, তো বাড়িতে তো মনে হয় সারারাত্র দোয়া করছো, নামাজ কালাম পড়ছো, তো তোমাদের জন্য আসমান থেকে পুরস্কারের ব্যবস্থা হয়েছে, তো অফিসে যাই দিতে হবে, অফিসে পাঠাই দিও। তাদের জন্য দরজে বসা নিষেধ, খানা নিষেধ। কথা বুঝছো নি? যারা পরে আসবো তাদের কি বলবা, ভাই ও তুমি আসো, আজকে আসছো? আচ্ছা শোনো, তোমরা যে বাড়িতে সারারাত্র নামাজ পড়ছো, যে ওই দিন রাতে না এসে আমরা তো মাদ্রাসায় ঘুমাইছি, তোমরা তো সারা ইবাদত করছো বাড়িতে বসে, দোয়া করাত করছো, তাহাজ্জুদ করছো, কোরআন পড়ছো, এই জন্য আকাশ থেকে পুরস্কারের ফয়সালা হয়েছে, অফিস থেকে নিয়ে আসো, যে অফিসে পাঠাই দিও। অনেক ভালো মানুষ, তাহাজ্জুদওয়ালা, বাড়িতে সারা রাত নামাজ পড়ছে না কালকে রাইতে? আচ্ছা, হ্যাঁ, কি কোরআন পড়ছে? আচ্ছা, সাজদা করে রয়েছে, হ্যাঁ রাইট, মাশাআল্লাহ। রুকু, ও ফেরাস্তা হয়ে গেছে গা, কিছু ফেরাস্তা কেমন পর্যন্ত রুকু দিয়ে থাকবে। আচ্ছা, দেখ মৌলিক কথাগুলো আগে শেষ করি। অনেক সময় হয়ে গেছে, কি ব্যাপার? তোমাদেরকে আমি আত্মহত্যা, এক যুবক আত্মহত্যা করতে গেছিল, ফাঁসটা গলায় নিয়েছে, বাস্তবিক শেষ মুহূর্তে ফাঁসিটা নেয় নাই, তখন সে সাক্ষাৎকার দিছে। এটা তোমাদেরকে বলবো, যার ফলে আশা করা যায় এই মজলিসে, এই ক্লাসে কেউ ভবিষ্যতে আত্মহত্যা করতে মন চাবে না। দেখো, ভালো একটা জিনিস পেয়ে যাবে। দেখো, মাদ্রাসার ছাত্ররাও ব্যাপারে আসে, আত্মহত্যা করে, দেখছো না? স্কুলে আরো বেশি করে, যুবকরা আরো বেশি করে সুইসাইড। তো আশা করা যায় এই ঘটনাটা তোমরা শুনলে তোমাদের কারো আশা করে আত্মহত্যা করতে মন চাইবো না ভবিষ্যতে। এটা ভালো, জীবন বেঁচে গেলে ভালো। এটা আমাকে লাস্টে মনে করে, আগে মৌলিক কথাগুলো শেষ করি, এগুলো বেশি ইম্পর্টেন্ট, মৌলিক কথা। ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাসে তোমাদের খাতা হস্তান্তর করা হবে তোমাদের হাতে। তোমরা দেখবা কোন জায়গায় ভুল রয়েছে। 5-10 মিনিট মাদ্রাসার আইন অনুযায়ী তোমাদেরকে খাতা দেখতে দেওয়া হবে, যার যার খাতা।
তারপর ফেরত নেওয়া হবে, নাম্বার উঠানো হবে, পরে আমাদের রেজাল্ট ঘোষণা করা হবে হয়তো মসজিদে কাল পরশু। এটা কালকে খাতা দেখানো হবে, এটা একটা মৌলিক কথা। আরেকটা মৌলিক কথা হলো যাদের ঘুমে শর্ট আছে মানে জন্য ভালো কথা হচ্ছে আজকে দুপুরে একটা সুযোগ পাইবা ঘুমানোর। ঠিক যেমনি পাইবা আজকে পুরো আমাদের সব উস্তাদের জরুরি মিটিং, কাজে কোনো ন্যাকরান থাকবে না, সবাই কাজে লাগায় কথাবার্তা না গায়ে ঘুমাই পড়ো যাতে সন্ধ্যা থেকে তাজা হয়ে বসতে পারো, বুঝে নাই কথা, সময়টা কাজে লাগায় মেয়ামত গনিমত যাই হোক দিলে ঘুমের কথা। এবার শোনো, তোমাদের কিছু কথা শোনো। এখন আমার একটা অভিজ্ঞতা বলি 7 দিনে। এই 7 দিনে আমি আলহামদুলিল্লাহ 7 জায়গায় সফরে গেছি। 7 দিনে 7 জায়গায়, বাড়ির কাছাকাছি, বেশি দূরে না। তার মধ্যে একটা তো ছিল তাবলিগ জামাত নিজেদের, বাকি 6টা। এর মধ্যে 7 জায়গার মধ্যে 6 জায়গায় কথা বলছি, 1 জায়গায় কথা শুনছি। আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম 2 দিনের জামাত, ওইখানে খালি শুনছি। নরসিংদীর বড় হুজুরে নিয়ে আসছিলাম। তো যাক, আমি যেটা বলতে চাই তোমাদের একটা অভিজ্ঞতা, আমি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পুরস্কার পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। যে তোমাদের কিঞ্চিত বলি ভালো একটা পুরস্কার পেয়েছি, কারণ এটা তো আল্লাহর নবীদের কাজ। আল্লাহ পুরস্কার যা যা আল্লাহ দিবে, তার কোনো অন্য মানুষের মাথায় থেকে কিছু টেয়া দিব না। ছাত্রদের যেটুকু লিখে নিয়ে গেছি এটা যা দিবে আল্লাহ দিবে। আল্লাহর পক্ষ থেকে কিছু পাইছি, সেটা হইলো এলমে লাদুন্নি পাইছি। এলমে লাদুন্নি কেউ শুনছো নাম? এলমে লাদুন্নি, হ্যাঁ ঠিক আছে। এটা কাছে অনেক বিশেষ তবকার এলম। তো দেখো, আমি এটা তোমাদের খালি বলি, 3 জিনিসের পার্থক্য যদি কেউ করতে পারে সে দুনিয়াকে বদলাই দিবে। আবার বলি, 3টা জিনিস এমন আছে, কেউ যদি 3টা জিনিস চিনা ফেলে, খালি চিনবা 3টা কি কি, আর 3টাকে আলাদা করবা, চিনবা আলাদা করবা, তুমি নিজেও বদলাই যাইবা, তামাম দুনিয়া ইতিহাস সব বদলাই যাইব। 3টা জিনিস এই বলতেছি। আর 3টা জিনিস সবার কাছে আছে, সবার এইটুকুর মধ্যে আছে। আমি থেকে হাতে ধরে দেখাই দিব, ইশারা দেয়। এটা আমাদের ওই নরসিংদী হুজুর বলছে কথাগুলো, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। 3টা জিনিস বলতেছি, 3টা জিনিস মিললে একটা শের, সেটা সবাই চিনবে। এটা কিন্তু অনেক গভীর কথা, এজন্য আমাকে সবার ফিকির আছে কিনা দেখে রাখি। কারণ বলছে পাগলকে সোনার উপা দিও না, বুঝো নাই? পাগলকে সোনার উপা দিও না, যে দিবে সে জানে। এই জন্য আমি যেটা বলতেছি, এটা যদি ফিকিরওয়ালা ছাড়া বলে আমি নিজেই জালেম হয়ে যাবো। এই জন্য আমি জালেম হইতে চাই না। এটাই জ্ঞানের সাথে শুনো, তোমরা এটা নিয়ে চিন্তা করবা যাতে ভবিষ্যতে 3টা পার্থক্য বের করতে পারো। আজকে শুধু নাম বলবো, পার্থক্য আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আজকে শুধু নাম নিয়ে চিনে দিয়ে যাই, তোমরা তালাশ করতে পারো। এই একটু কম মারবা নাকি নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলতেছি, ঠিক আছে না? ঘুমায় গেছো? এই মাথা ঠিক করে মানুষ সময় ঘুমাই যাবে। এই যে ঘুমাই গেছে, ছোট হয়ে আছে, তাদের সাথে শুনবা। ঠিক আছে, তো একদম ধ্যানের সাথে শুনবা। ও কি কথাটা কি বলছিলাম কিনা? ও কিছু ছাত্রের বলছিলাম না, এলএম শুধু ব্রেনে ঢুকে, মানে সে পড়া পারে আর পরীক্ষায় ভালো পায়, কিন্তু অন্তরে কোনো পরিবর্তন হয় না। এই জন্য খুব সব ধ্যান মনে কিছু করে শুনবো। একে নফস একে রূহ একে দিল ওয়ালেকিন দরতে ফাতে হাল হে মুশকিল। শেষ। আবার বলতেছি, একে নফস একে রূহ একে দিল ওয়ালেকিন দরতে ফাতে হাল হে মুশকিল। একটা হলো নফস এদিকে, আরেকটা হচ্ছে রূহ এদিকে, আরেকটা হচ্ছে দিল মাঝখানে। 3 জিনিস চিনা, বোঝা, পার্থক্য বোঝা, এই 3টা জিনিস। তাই ইনশাআল্লাহ সামনে একদিন
মৌলিক কথা শেষ করি, সময় কম। আচ্ছা, এই তোমাদের কারো কাছে এই যে মাদ্রাসায় ট্যাঙ্কের ভিতরে বা ইয়ার ভিতরে কালো রঙের পাগড়ি আছে? ব্ল্যাক, কালো নাই? কালো পাগড়ি দেখলে ভালোই। আচ্ছা, ইয়া কিন্তু বাকি ওই যে সুইসাইড, হ্যাঁ, এটাকে মৌলিক কথাগুলো শেষ করে দিই। মৌলিক কথা মানে 2 মাসের মূল কথা। আমি এখন তোমাদের একটা জিনিস গবেষণা করছি, এটা রেজাল্ট তোমাদের দিব। গবেষণা ছাত্রদের নিয়ে একটা জিনিস পয়েন্ট বের করছি। আমি ছাত্রদের উপর গবেষণা করে 2টা ক্যান্সার আবিষ্কার করছি 1 সপ্তাহে। 2টা ক্যান্সার। এখন এই 2টা ক্যান্সারের ভ্যাকসিন দিব, টিকা, ভ্যাকসিন। আগে ক্যান্সার 2টা বুঝো, ভ্যাকসিন সবার লাগবে না। যাদের আছে ক্যান্সার তাদের ভ্যাকসিন এখনই দিতে হবে, আর যাদের নাই তাদের তো ভ্যাকসিনও লাগবে না। ভালো ভালো, ঠিক আছে? ভ্যাকসিন, যে করোনার ভ্যাকসিন না, ক্যান্সারের ভ্যাকসিন। তোমরা যারা করোনার ভ্যাকসিন নিছ, খুব একটা বুদ্ধিমানের কাজ। মানে দেখি কে করোনার ভ্যাকসিন নিছ, নেও নাই কে দেখি। ঠিক আছে, শুনো, যারা করোনা ভ্যাকসিন নিছে পরে কোম্পানি শিকার আসছে, আসলে আমাদের ইয়াতে একটু ভ্যাকসিন তো এটার সাথে একটা চুলকানি ফ্রি হয়ে গেছে কিছু। যাই হোক, সবার না, কিছু লোকের ভ্যাকসিনটা আসলে কিছু লাভও আছে, ক্ষতিও ছিল ভ্যাকসিন। আল্লাহ শুকরিয়া, আমি অনেকে তো 3 ডোজ দিয়েছে, আমি 3 ডোজ নিয়েছি না। এই বাসা থেকে কোনো মধ্যে একটা নিয়েছি, নাম কাওয়াস অ্যাস্ট্রাজেনিকা নিয়েছি। 3টা নিলে সর্বনাশ, 2টা নিলে একটা নিলে কিছুটা সাশ্রয় আছে। তুমি কয়টা নিয়েছ? আরে কাম করছো একটা, না না, খুব ভালো করছো। যাই হোক, তুমি কয়টা নিয়েছ? হ্যাঁ, না না, বিভিন্ন তোমার ওই যে না, বিভিন্ন জায়গায় সারপত্র, বিভিন্ন সফরে যেত, এটা লাগে একটা নিচে যাতে সারপত্র থাকে কোনো মতো গাড়ি দিছে। অ্যাস্ট্রাজেনিকা কে নিছ? এটা সবচেয়ে ভালো না, অ্যাস্ট্রাজেনিকা টিকা। আর একটা আছে ফাইজার, তারপর সিনোফার্ম। ফাইজার কে নিছ? ফাইজার কে বিলে গেছে। আর সিনোফার্ম কে নিছ? কিরে, যারা নিছ তারা নামই জানো না কি নিছ, অ্যাস্ট্রাজেনিকা না ফাইজার না সিনো? বেশিরভাগ লোক চীনাটা নিছে, এটা বেশি খারাপ। অ্যাস্ট্রাজেনিকাটা এটা মোটামুটি ভালো, আমেরিকা, জার্মানি সবচেয়ে ভালো অ্যাস্ট্রাজেনিকা, এটা কমার্স। তো যাই হোক, এই মৌলিক কথা বলার সময় চলে এই জানি কইতেছিলাম, ও ভ্যাকসিন। আসলে প্রথমে ক্যান্সার, 1 নাম্বার ক্যান্সার হলো ওই যে হোটেল, এখানে হোটেল, ওইখানে হোটেল। আসলে হোটেলে ক্যান্সার করতে আসলে বুঝি কিছু ছাত্র এমন আছে, মাশাআল্লাহ, গুলগুলা খাইতে গেছে। কি গুলগুলা খাইছে 4টে, কয়টা? হ্যাঁ, খিদা লাগছে, 1 বছর 4টা, আমরা 2 খেতে না। যাই হোক, 1 বছর 4টা খাইয়া একটা কত? 5টা, 4 5 20, তাই না? 10টা। এই শেষ ক্যান্সার। খাইছে 60টা, দিছে 20টা, খাইছে 60টা, দিছে 50টা, আবার দিছেই না। ও ভিড় আছে, টাকা না দিয়ে দেখি। আসো, এটা ক্যান্সার। আসো, প্রমাণ দিই, দলিল দিই। ক্যান্সার কেমনে, ভ্যাকসিন কেমনে, দলিল লয়ে যাও। আমি কিছু দলিল ছাড়া কিছু বলবো না, যা বলবো প্রমাণ সহ। যে ক্যান্সার, এটা দলিল দিচ্ছি, পেটের দলিল। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, এলমে চুবর তঞ্জনি মারে সওয়ার, এলমে চুবর দিল জানি আরে সওয়ার। বলো তো দেখি, কারণে ফার্সিতে মার শব্দের অর্থ কি? মার, ময়াকার মার, মার, এসে জেনে রাখো। মার শব্দের অর্থ হইল সাপ, সাপ। তো বলছে যার এলেম তার পেট বানায়, পেট পেট পেটের মধ্যে যায়, খাওয়া খাওয়া খাওয়া। ছাত্র এরপরে খালি খাওয়া খাওয়া, কেমনে মাইরা খাওয়ান যায়, একটা হক নষ্ট করে খাওয়ান যায়, চুরি করে খাওয়ান যায়, আরেক বেলার গাছের থেকে খাওয়ান যায়। শোনো, তোমার এলেম সাপ হয়ে যাবে। এলমে চুবর তঞ্জনি মারে সওয়ার, এই সাপ হয়ে তোমার কামড় দিবে দুনিয়া তাকে। আর উল্টা যদি এলমে চুবর দিল জনি ইয়ারে সওয়ার, বলো তো ইয়ার মানে কি? ইয়ার, কে বলছো?
ইয়ার মানে বন্ধু। তোমার এলেম যদি তোমার দিলে লাগে, দিল গঠন করে, এটা তোমার দুনিয়া এবং আখিরাতে কুদরতি সাহায্য করবে। এজন্য ক্যান্সার অনুরোধ করতেছি, এগুলা শুনলে অনেক খারাপ লাগে, আমাদের অনেক কষ্ট লাগে যখন হোটেলের কাছে শুনি আপনাদের কিছু ছাত্র টেয়া না দিয়ে যায়। আমাদের আমরা দুর্বল দিকে আমরা তো কিছু বলতেও পারি না। হোটেলওয়ালা বলে কি কম, এত ছাত্র আসে 3-4 জন এসে না টেয়া না দেওয়া জায়গা, কম দেওয়া জায়গা, এটা অনেক বড় ক্ষতি হইল। বলো এই হোটেলওয়ালা জিন্দগিতে কি তার ছেলেকে মাদ্রাসায় দিবে? দিবে না। মাদ্রাসায় পয়সা পাটফারি করে স্কুলে যে টেয়া পায় ছেলে। এই জন্য তুমি মাদ্রাসার দরজাকে ভাঙা টুকরা টুকরা করে দিলে এই কাজ করে 5টা 10টা চুরি করে আপনি অফিসে এসে অনেক খাই। এগুলা জন্য এইসব কাজ করো না। এগুলো তো হারাম হইলো খাইলে যে টাকা না দিয়ে, কম দিয়ে। আসলে মধ্যে সব না একটু নিয়ে যাবে, দুনিয়াতে সমস্যা। 1 নাম্বার ক্যান্সার। এবার 2 নাম্বার ক্যান্সার হইলো ক্যান্সার কই সুইসাইডের কথা দেখি সময় থেকে। মক্কা মদিনা থেকে আমাদের গ্রামে তাবলীগের এক জামাত আসছিল গত বছর, মক্কা মদিনা থেকে। মক্কার লোক, মদিনার লোক। তো পুজো কত বরকত, দেখার জন্য মানুষ ভিড় করে আছে। মক্কার মানুষ আসছে আবার দাওয়াতের কাজ নিয়ে। তো আইসা আমাদের সবাই জড়ো করলো মজলিসে, বয়ানে বলতেছে, ভাই তোমরা কে 24 ঘন্টা একটা নামাজ পড়তে পারবা? তোমরা কেউ নেই। আমরা পারতাম না, 24 ঘন্টা আবার নামাজ পড়ে গেল। তখন জিজ্ঞেস করলো, সারা বছর কে রোজা রাখতে পারবা? দাঁড়াও। আমাদের বলতে আরবিতে তর্জমান ছিল। আমরা কেউ দাঁড়াই না। বাবা সারা বছর রোজা, কত কঠিন। এবার বললো, আমি আপনাদের একটা আমল বেড়ে দিই, সারা বছর রোজা, সারাদিন নামাজ পড়ে সব পাইবেন। সেটা হলো আপনি আপনার ব্যবহারকে সুন্দর করেন। আপনি আপনার ব্যবহারকে সুন্দর করেন। মধ্যে প্রথম ভাগ হইল কারো গীবত করেন না। কারো গীবত। ছাত্রদের ক্যান্সার পাইছে, এটা ছাত্ররা প্রায় সময় সুযোগ পাইলে আরেক ছাত্রের গীবত করে। বন্ধু মানুষ সুযোগ পাইলে বন্ধুরও গীবত করে। অনেকে তো আবার আরো সুফি উস্তাদের গীবত করে, আবার অনেকে আছে অন্য মানুষের গীবত করে। শোনো, কান খুলে শুনে রাখো, ইমাম বুখারী রহমতুল্লাহ জিন্দেগিতে কারো কোনো গীবত করেনি। ইমাম বুখারী, চিনো? বুঝো জিনিসটা? এই জন্য এই ধরনের কাজ কেউ করবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ জিন্দেগিতে কারো গীবত করেনি। কথাটা আমি কালকে পেয়েছি। কোন পর্যায়ে গেছি ইমাম বুখারী? নিয়ত করবো যে কারো যত শত্রু হোক, খারাপ হোক, গীবত করা যাবে। মৌলিক কথা যদি বাকি না থাকে তাহলে এটা বলে দিন। মৌলিক কথা বাকি, একটা খালি মৌলিক কথা বাকি রয়ে গেছে। যে কথাগুলো যে দিনের কানে শুনলে অন্য কোনো কাজ না করে, আমি একিনের সাথে বলতে পারি কথাগুলো কারো কারো দিলে ঢুকছে এবং সে নিজেকে পরিবর্তনের নিয়ত করছে এখানে বসে। এই জন্য তওবা করা দরকার। কি বলো? দিল থেকে একবার বলো আস্তাগফিরুল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে যে কিছু করা কঠিন কথা বললাম প্রথম ক্লাসে, এই জন্য কি রাগ করলা? রাগ হইলে না তো? ঠিক আছে, মাঝে মাঝে মজা দরকার আছে। তবে একটা মাত্রা শুনে রাখো, এইটা কুফরি। হাত দেখানো মজা করে হাতটা দেখাতে না, কি কুফরি গুণ না, শিরকি গুণ। এই লোকটা যদি অভিনয় করছে সে কোনো কবিরাজ গুণ, যারা দেখছে আর মোবাইলের সাথে যাদের বেশি সম্পর্ক, ভালো লোক না। তো যাই হোক, এটা একদমই মজা করে এগুলা করবে না। কুফরি দেখেন, ঠিক আছে, কুফরি গণক। তো যাই হোক, মৌলিক কথা বলতে বলতে মৌলিক কথা জরুরি বলতেছি না। ইনশাল্লাহ আজকে কোনো পড়া দিলাম না, হাজিরা দিয়ে দিও।
আর যারা আসে নাই তাদেরকে বলে দেবো হাদিয়া দিতে অফিস থেকে, হ্যাঁ? আল্লাহ সবাইকে আমল করে তৌফিক দান করে। ওয়ামা আলাইনা ইল্লাল অনেক পরে আগে সব খাতা দেখছি, আপনি বুঝছিলেন না, পরে আগে আইসি সব খাতা দেখতে একদিন আগে খাতা নিয়ে যেতে পারিনি। অনেক ঠিক হয়েছে। এখন বুঝছি আপনার সারাদিন কেন পয়সা খাতা দেখছেন যাওয়ার আগে, এখনো বাকি আছে। আসসালামু আলাইকুম, হুজুর আছেন? খাতা লেখার জন্য এসে বসছি, পাগলের একটা বাকি কবে আসেন? লঞ্চে 10 ঘন্টা লাগে না? মিটিং আছে, জরুরি মিটিং। অনেকে পরীক্ষা নাম্বার দেবে তো, পরীক্ষা নাম্বার কালকে দেওয়া হবে। বলিতি তো শুধু খাতা কালকে দিব আর কি। এটা তো যারা গতকালকে আসছে শুধু মুমতাজ জানাই দিচ্ছে। হ্যাঁ, যেহেতু মজলিসে ছিল না, এটা হচ্ছে মিটিং, তারা ছিল, তারা অল্প হয়ে ছিল, ধরে ধরো কালকে ভাই ইনশাল্লাহ। আমাদের সবাই খুব একটা খুশি না, তোমরা আসো না রাত্রে যাবো। কালকে কিছু মিস করছো? হ্যাঁ, তুমি পরে তাহলে নাম্বার বুক করলে এখানে ছিল না, তাহলে জানলে আরো বিস্তারিত জানতে চাও? না না, সম্ভব না, তুমি যাবে।
আমি দেখি তো মুমতাজের নাম ছিল কত মুমতাজ হ্যাঁ না, এত বিস্তারিত বলা যাবে না, তাও ভাই আরেকজনের বিষয় বুঝলি কইছে কাপারা দিতে সামনে না সমস্যা তুমি যাবে আর তুমি কালকে জানতে পারবে সমস্যা নেই। ও খুব আরাম হইব মাথা ব্যথা দিলে, তোমাদের মাথা ব্যথা দিলে তোমার দিতে পারবে তুমি দিয়ে রাখবো শুনে দিলেই দেখবে আরাম আরাম লাগছে। পড়ছে কে পানি কতক্ষণ লাগছে এটা দিয়ে পড়তো না, সমস্যা নাই পানি তো আর খাবো না, এটা বছর চললে তো সমস্যা নেই তাই না, এটা খাবো না, এটা অনেকক্ষণ কতক্ষণ লাগে এটা ইয়া হইতে গরম হইতে না ভরতে অনেকক্ষণ লাগে গরম হইতে। এখন তোমাদের দুজনকে দুইটা চুই হাল দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি। তুই কি জানি চুই ঝাল চুই ঝাল চুই ঝাল চুই ঝাল ঝালের রাত হারিয়ে যাবে ঠিক আছে, পরে ফালাই দেবে হুজুর খাওয়াই ঠিক আছে হ্যাঁ যাও কত